আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, ছুটির দিন, বেশ গরম পড়েছে। দুপুরে আমার প্রিয় মানুষটা আমার জন্য স্পেশাল কিছু রান্না করার উদ্দেশ্যে রান্নাঘরে গেল, আর আমি এসি রুমে বসে ফোন স্ক্রল করছিলাম। একের পর এক রিলস দেখছিলাম, শর্টস দেখছিলাম, বিভিন্ন নিউজ ফিড দেখছিলাম। সব কিছু মিলিয়ে বেশ এনজয় করছি আজকের দিনটা, ছুটির দিন যেহেতু। তো হঠাৎ করে আমি রুম থেকে বের হয়ে যখন রান্নাঘরে গেলাম, তখন দেখি আমার প্রিয় মানুষটা একেবারে ঘেমে গেছে। আমি তার পাশে গেলাম, গিয়ে বললাম, তুই তো একেবারে ঘেমে গেছো, চলো আমরা এসি রুমে গিয়ে একটু রেস্ট করি। সে বললো, না, আমার বেশিক্ষণ লাগবে না, আমি রান্নাটা করে তারপর এসি রুমে যাচ্ছি। আমি বললাম, না, তাহলে তুমি রান্না করবা, তোমার সাথে আমিও রান্না করব। সে আমাকে অনেক না করলো, পরে রাজি হলো। আমরা দুজনে মিলে রান্না করলাম। যে রান্না করতে সময় লাগতো 1.5 থেকে 2 ঘন্টা, সেটা আমরা দুজন একসাথে করার কারণে প্রায় 1 ঘন্টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা দুজন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রুমে এসে বসলাম। আমার প্রিয় মানুষটা শুধু শারীরিকভাবে শান্তি পায়নি, মানসিকভাবেও শান্তি পেয়েছে। তার বিষয়টা ভালো লেগেছে। সে আমাকে বললো, তোমার এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। তো যে গল্পটা এতক্ষণ আমি আপনাদেরকে বললাম, সেই গল্পটা শুধু আমার নয়, এই গল্পটা আমাদের পুরো বাংলাদেশের গল্প। বাংলাদেশের প্রতিটা ঘরেই আমাদের নারীরা, আমাদের অর্ধাঙ্গিনীরা, আমাদের মারা, আমাদের বোনরা আমাদের জন্য অনেক কষ্ট করে। ওই সময়টুকু যদি আমরা তাদেরকে একটু সাহায্য করি, তাদের পাশে গিয়ে দাঁড়াই, রান্না করতে তাদেরকে একটু সহায়তা করি, তাহলে তারা খুব দ্রুত রান্না করতে পারে, একটু শান্তি পায়। সেই শান্তিটা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও তারা শান্তি পাবে। আসুন আমরা সবাই মিলে নারীদের সম্মান করতে শিখি, সম্মান করি এবং আমাদের প্রিয় মানুষগুলোকে ভালো রাখি। তাহলে এই সুন্দর পৃথিবীটা আরো বেশি সুন্দর হবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আসসালামু আলাইকুম।